আমার ভাইরা বন্ধুরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন, আমি সর্বপ্রথম আপনাদের সামনে একখানা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন কয়, বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম, সাবধান, ইন্না নিশ্চয়, আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম, যারা ওলি হয়েছে, আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যারা আল্লাহর বন্ধু হয়েছে, যারা আল্লাহর গোলাম হয়েছে, প্রেমিক হয়েছে। ও তুমি মানুষ দিয়ে মানুষ বানাও, মানুষ দিয়ে মানুষ বানাও, তুমি তাকো কোন জায়গায়? আল্লাহ তোমায় খুঁজতে গিয়া পইরা গেলাম বিসন্দায়, ঠিক না? মানুষ দিয়ে মানুষ বানাও গো, মানুষ দিয়ে মানুষ বানাও, তুমি তাকো কোন জায়গায়? আল্লাহ তোমায় খুঁজতে গিয়া পইরা গেলাম বিসন্দায়। দুনিয়ার লোভে পইরা হারাম হালাল কত খাই, আমি যদি খাইছি তাহা তুমিও তো খাইছো তাই, ঠিক না? আল্লাহ আমাদের ভিতরে আছে না নাই? আরে দুনিয়ার মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন কই, সাবধান, যারা আমি আল্লাহর বন্ধু হয়ে গেছে, যারা আমি আল্লাহর প্রেমিক হয়ে গেছে, যারা আমি আল্লাহর গোলাম হয়ে গেছে, তাদের কোনো চিন্তা নাই। ও বন্ধু, কারা আল্লাহর বন্ধু হয়ে গেছে? শাহজালাল আল্লাহর বন্ধু, শাহপরান আল্লাহর বন্ধু হয়ে গেছে। সৈয়দ নাসিরউদ্দিন সিফা হাসান রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাকের বন্ধু হয়ে গেছে। জিনার মাজার পূবে পশ্চিমে, ঠিক না? বাংলাদেশে কি পৃথিবীতে আর কারো মাজার দেখাইতে পারবে এরকম? ওলিদের পাওয়ার আছে না নাই? ওলিদের ক্ষমতা আছে না নাই? কথা বলেন, দিয়েছেন কে? দিয়েছেন কে? আরে দুনিয়ার মুসলমান, আমার আল্লাহ কয়, ও বান্দা, আমি আল্লাহ ওলিদের পাওয়ার দিয়েছি, ওলিদের শক্তি দিয়েছি। যেই শাহজালাল, ওই শাহজালাল সিলেটের জমিনে ইয়ামিন থেকে কেন আসতো? আরে বন্ধু, শাহজালাল ইয়ামিন থেকে সিলেটের জমিনে আইসা সুরমা নদী পার হওয়ার জন্য নৌকা লাগছেনি না? নৌকা দ্বারা পার হয় নাই। আমার বন্ধুরি, এ যুবক ভাইরা, আমার শাহজালাল রহমতুল্লাহ আলাইহি যখন সিলেটের জমিনে যখন আসলেন, আসার পরে সুরমা নদীর সামনে দাঁড়াইলেন। দাঁড়ানোর পর ওনার সৈন্যবাহিনী নিয়ে যখন 360 জন নিয়ে যখন দাঁড়াই গেলেন, গর্ভবিন্দু রাজা কি করলো? উনি সমস্ত নৌকাগুলা নদী থেকে উঠাই নিলেন। শাহজালাল উনি নদীর পাড়ে দাঁড়াইয়া অপেক্ষা করতেছে, আমার মাওলা কোন সময় আমাকে সিগন্যাল দিব, আমি শাহজালাল এই নদী পার হইয়া ওই পারে যাব। আল্লাহ কয়, শাহজালাল চিন্তা করিও না, দুনিয়ার কেউ তোমার সঙ্গে না থাকলে আমি আল্লাহ তোমার সঙ্গে আছি, ঠিক না? ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী, ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী। বংশ তোমার হাসান হুসাইনি, তুমি হইলা মা ফাতেমার নয়নমণি, ঠিক না? বংশ তোমার হাসান হুসাইনি, তুমি হইলা মা ফাতেমার নয়নমণি। একবার দিদার দেখাও গো গাউসে সামদানি, একবার দিদার দেখাও গো গাউসে সামদানি, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী। জোরে বলি মারহাবা। রে বন্ধু, শাহজালাল রহমতুল্লাহ আলাইহি উনি কি করলেন? নদীর পারে দাঁড়াইয়া জায়নামাজ নদীর মধ্যে বিছাই দিয়েছেন। আল্লাহু আকবার।
জায়নামাজ যখন বিছাই দিয়েছে, বন্ধুরে গর্ভবিন্দু কয় এই সিলেটের জমিনে সুরমা নদী পার হওয়ার জন্য এই দরবেশকে জাদুগিরকে আশা দেওয়া যাবে না। আল্লাহ কয় ও গর্ভবিন্দু রে, তুমি আমার বন্ধুকে আটকায় রাখতে পারবা না। আমার বন্ধু নৌকা লাগবে না, আমার বন্ধুরা আমি জায়নামাজ দিয়ে পার করে দিব। আল্লাহু আকবার। শাহজালাল রহমতুল্লাহ আলাই যখন উনি কি করে ওনার সৈন্যবাহিনী নিয়ে উনি বিছানা বিছাই দিলেন আল্লাহর নামে, আল্লাহ কয় এ শাহজালাল তুমি আবার উঠো, এই বিছনা ডুববে না, কারণ এটা ইমানি চেতনা, ইমানি পাওয়ার, এটা আমি আল্লাহর কুদরতি ইশারায় চলবে। 360 জন জায়নামাজ বিছিয়ে পার হয়ে গেছে। আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ওলিদের পাওয়ার আছে না নাই? রে বন্ধু আমার ভাইরা বন্ধুরা, শাহজালাল রহমতুল্লাহ আলাই এই সিলেটের জমিয়ে টাকা নেওয়ার জন্য আসে নাই, বিয়ে শাদী করার জন্য আসে নাই, বিয়ে নিজে করেও নাই, একমাত্র ইসলামকে প্রচার করার জন্য। ওইদিকে বাগদাদের জমিনে যিনি বড় পীর আব্দুল কাদের জিলানী আল গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আজমিরের জমিনে খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি যখন বাল্য বয়স, উনি কি করলো, ওনার আম্মা যখন ওনার তাদের কাছে নিয়ে গেলেন খাজা উসমান হারুনির কাছে। খাজা মাইনুদ্দিন উনার আম্মা কি করলো, খাজা উসমান হারুনির কাছে নিয়ে গেলেন, বাবা মাইনুদ্দিন চলো তোমাকে আমি এক জায়গার মধ্যে নিয়ে যাইব, খাজা উসমান হারুনির কাছে তোমাকে নিয়ে যাইব। মা গো মা, কেন নিয়ে যাইবা? খাজা উসমান হারুনি বলে, ও মা তুমি যে খাজা মাইনুদ্দিনকে নিয়ে আসছো আমার কাছে, তার তো অল্প বয়সে কি আমার তাওয়াজ্জু সহ্য করতে পারবো? খাজা মাইনুদ্দিন ডাক দেয়া, হুজুর আপনি যদি আমাকে দোয়া করে দেন, আমার আম্মা যদি আমার জন্য দোয়া করে, আল্লাহ যদি আমার উপরে দয়া রাখে, আমি আপনার সমস্ত আমল সমস্ত কিছু আমি গ্রহণ করতে পারবো বলে। আল্লাহু আকবার। খাজা মাইনুদ্দিন উনার আম্মাজান বাল্য বয়সে উনাকে ওনার খাজা উসমান হারুনি পীরের কাছে নিয়ে গেলেন যে পীর আপনি বায়াত হওয়া কি ভালো না খারাপ? বায়াতে রাসূল এটা সুন্নতে রাসূল, এটা আহলে বায়াত থেকে আসছে, ঠিক কিনা বলেন? খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির আম্মা কয়, বাবা মাইনুদ্দিন চলো তোমাকে খাজা উসমান হারুনির কাছে নিয়ে যাই। মাগো মা, ও মা আমাকে কোথায় নিয়ে যাইবা? কয় তোমার পীরের কাছে নিয়ে যাইব। যখন উসমান হারুনির কাছে চলে গেল, খাজা মাইনুদ্দিনকে দেখিয়ে উসমান হারুনি কয়, বাবা মাইনুদ্দিন, ও বাবা মাইনুদ্দিন তুমি কি আমার তাওয়াজ্জু সহ্য করতে পারবা? আমি উসমান হারুনির খেদমত করতে পারবা? মাইনুদ্দিন কয়, হুজুর চিন্তা করিয়েন না, আমি মাইনুদ্দিন আপনার সমস্ত খেদমত করতে পারবো। যখন মা খাজা মাইনুদ্দিনকে উসমান হারুনির কাছে দিয়ে চলে গেলেন, কিছুদিন যাওয়ার পরে খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি উনি কি করলো, ওনার পীরের কাছে গেল। উসমান হারুনি ডাক দিয়ে কই, বাবা মাইনুদ্দিন রে, ও বাবা মাইনুদ্দিন আজকে তোমাকে আমি একটা কথা বলতে চাই। কি কথা বলতে চান হুজুর? আরে মাইনুদ্দিন আজকে তোমাকে নিয়ে আমি আমার মদিনা শরীফ আমার নবীর রওজায় যাইতে চাই। বলি সুবহানাল্লাহ। জালা জুরাইনা রে, অন্তরে লাই গেছে আমার নবীর প্রেমের আগুন রে, জালা জুরাইনা জালা জুরাই না রে, ঠিক কিনা বলেন? নবীর প্রেমের আগুন আমাদের অন্তরে লাগছে কি লাগছে না? এই জন্য খাজা মাইনুদ্দিন কয়, জালা জুরাইনা জালা জুরাইনা রে, অন্তরে লাই গাছে আমার নবীর প্রেমের আগুন রে, জালা
জোড়াই না জ্বালা জোড়াই না রে। এই কথা বলে উনি কান্না শুরু করলেন। উসমান হারুনি কয়, মাইনুদ্দিন, ও বাবা মাইনুদ্দিন, তুমি কেন কান্না করতেছো? ডাক দেখ, হুজুর বহুদিনের আশা ছিল গো, বহুদিনের স্বপ্ন ছিল, আমি আমার নবীর রওজা পাকে যাব। বলি সুবহানাল্লাহ। নবীর রওজাতে যাওয়া মন চাই কি চায় না? চায় না? যেই নবীরে দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়, ওই নবীরে দেখা দরকার আছে না নাই? বাবা মাইনুদ্দিন যখন এই কথা বললেন, উসমান হারুনি বলে, তুমি আমার সঙ্গে রওনা হয়ে যাইবা, আমি তোমাকে নিয়ে মদিনা শরীফ চলে যাইব। তবে মাইনুদ্দিন, তুমি যদি আমার সঙ্গে যেতে চাও তাহলে তোমার অনেক বড় একটা কাজ করতে হবে। হুজুর আপনি বলেন গো, কি কাজ করতে হবে? আরে বাবা মাইনুদ্দিন, আমি যখন মদিনা শরীফ সফর করব, আমি রাস্তার মধ্যে নামাজ পড়ার জন্য উজু করতে হবে, তুমি উজু পানি বানাইয়া দিবা, গরম করে দিবা। হুজুর চিন্তা করিয়েন না, আমি কিছু লাকড়ি নিয়ে নিব মাথার মধ্যে, আর কিছু আংরা নিয়ে নিব। আমি লাকড়ি লইয়া রাস্তার মধ্যে আগুন ধরাইয়া, আপনি উস্তাদকে আমি আগুন ধরাইয়া আপনার পানি গরম করে দিব। উসমান হারুনি ডাক দিয়া কইবা, মাইনুদ্দিন, এইভাবে যদি তুমি আগুন ধরাইতে চাও, কম হইল 20 মিনিট 30 মিনিট সময় লাগবে, 10 মিনিট সময় লাগবে। আরে বাবা মাইনুদ্দিন, এই সময় আমার কাছে নাই। তুমি যদি আমার কাছে যেতে চাও তাহলে আমি তোমাকে একটা পরামর্শ দেই। আগুনের আংরাকে তুমি একটা পাতিলের ভিতরে বড়িয়া, ওই আগুনের আংরা মাথার মধ্যে নিয়ে রাখবা, আর মাথার মধ্যে একটা পানির পাতিল দিব, পানিটা গরম থাকবো। আমি খাজা উসমান হারুনি ওই পানি দিয়ে উজু বানাবো। আল্লাহু আকবার। আগুনের আংরা চিনেন না? আগুনের আংরা বলতেছে একটা পাতিলের মধ্যে দিব, ওই পাতিলটা তুমি খাজা মাইনুদ্দিনের মাথার মধ্যে নিবা। আল্লাহু আকবার বলেন। এটা কি সহজ না কঠিন? কঠিন না বাদান? খাজা উসমান হারুনি কয়, বাবা মাইনুদ্দিন তুমি কি পারবা? মাইনুদ্দিন চোখের পানি পালায় কয়, হুজুর আপনি যদি আমার মাথাটার মধ্যে একটু হাত দিয়ে দোয়া করে দেন, আমার মা যদি আমার জন্য একটু দোয়া করে, আল্লাহ যদি আমার প্রতি রাজি থাকে, আমার নবী যদি রাজি থাকে, আমি মাইনুদ্দিন এটা কোনো ব্যাপার না, আপনি এই ব্যবস্থা করুন। আপনার জন্য আগুন কেন, আমি আগুনের মধ্যে লাভ দিতে রাজি। বলি আল্লাহু আকবার। খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি আগুনের পেয়ালার ভিতরে আংরা দিয়ে সেই রাম খাজা উসমান হারুনি সামন দিকে হাঁটছে, মদিনার দিকে তারা রওনা হয়ে গেল নবীজির রওজার জিয়ারত করার জন্য। মাইনুদ্দিন দূর থেকে এই আগুনের পেয়ালাটা মাথার মধ্যে নিয়ে, উনার চেহারা ছিল সুন্দর, এই সুন্দর চেহারা আগুনের তাপে লাল বর্ণের হয়ে গেছে। সুন্দর মানুষ যদি আগুনের কাছে যায় লাল হয়ে যায় না চেহারা? অথবা রুদ্রের মধ্যে গেলে তো লাল হয়ে যায়। আরে বাবা মাইনুদ্দিন, খাজা উসমান হারুনি উনি মাইনুদ্দিনকে ডাকতেছে, বাবা মাইনুদ্দিন তুমি কোথায়? একটা ডাক দিল, মাইনুদ্দিন শুনে নাই। দুইটা ডাক দিল, ও বাবা মাইনুদ্দিন তুমি কোথায়? তারপরও তিনি শুনেন নাই। তৃতীয় নাম্বার ডাক দিল, ও বাবা মাইনুদ্দিন তুমি কোথায় আছো রে বাবা? বাবা মাইনুদ্দিন ডাক দিয়ে, হুজুর আমি আপনার পেছন পেছন হাঁটতেছি। বাবা মাইনুদ্দিন তোমাকে আমি একটা নয় দুইটা নয় তিনটা ডাক দেওয়ার পরে কেন জবাব দিলা রে? মাইনুদ্দিন ডাক দিয়া, হুজুর আপনি যখন প্রথম ডাকটা আমি মাইনুদ্দিনকে দিয়েছেন, প্রথম ডাকেতে আমি আল্লাহর হাসরের মধ্যে মুরাকাবার মধ্যে চলে গেছি। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া ওলি আল্লাহ। ওলিদের পাওয়ার আছে না নাই দুনিয়াতে? তাই কি হাসরে মুরাকাবা করার ক্ষমতা দিয়েছেন কে?
কে দিয়েছেন? আমরার জলে কেন লাগিয়া? আমার কিছু হলে তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন জলে, ঠিক কিনা? আল্লাহ আমায় কিছু দিলে, আল্লাহ আমায় কিছু দিলে তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন জলে, ঠিক কিনা? ও নবীর প্রেমিকেরা দিশারা মরণের ভয় করে না, প্রেম তো মোহরে না, প্রেম তো মোহরে না, ঠিক কিনা? আচ্ছা, উসমান হারুনি কয় বাবা তুমি কোথায় গেছিলাম? কই হুজুর সর্বপ্রথম যখন আমার মাথার মধ্যে আপনি আগুনের ফিয়ালাটা দিছেন গো, আমি মাইনুদ্দিন ওই সময় আগুনের পেয়ালাটা মাথার মধ্যে নিয়ে চিন্তা করলাম, হাই রে হাই, এটা তো সাধারণ মাত্র দুনিয়ার আগুনের তাপ আমি মাইনুদ্দিনের মাথার মধ্যে লাগতেছে, তা আমি সহ্য করতে পারতেছি না, অনেক কষ্ট হচ্ছে। জানি না আমার আল্লাহ পাকের দুজকের আগুন কত কঠিন হবে গো হুজুর। হুজুর এই আগুনের তাপ যদি এত কঠিন হয় গো হুজুর, তাহলে আমি আল্লাহর কঠিন আযাবের আগুনের তাপ, দুজকের কালো আগুন, এই আগুন কেমনে সহ্য করব? উসমান হারুনি চোখের পানি পালায় কান্দে, ও বাবা মাইনুদ্দিন তোমাকে আমি দ্বিতীয় ডাক দিয়েছিলাম, কোথায় ছিলাম? হুজুর দ্বিতীয় নাম্বার ডাক যখন আপনি দিয়েছেন গো, আমি মাইনুদ্দিন আপনার পেছন পেছন হাঁটতেছি, মদিনায় সফর করার জন্য রাস্তায় হাঁটতেছি। আমি মাইনুদ্দিন রাস্তায় নাই, আমি মাইনুদ্দিন এই জমিন থেকে আল্লাহর হাসরের মুরাকাবার মধ্যে চলে গেলাম, আর অনুভব করতে লাগলাম আল্লাহর জাহান্নামের আগুন কত কঠিন হয়। আল্লাহু আকবার। উসমান হারুনি কয়, হাই রে হাই, মাইনুদ্দিন তো আর সাধারণ লোক নাই, আল্লাহর ওলি হয়ে গেছে, আল্লাহ কবুল করেছে। আল্লাহু আকবার। ওলিদের সোহবত পাইলে ওলি ওই কিনা, ওই কিনা? ভালো মানুষের সোহবত পাইলে ভালো হয়, খারাপ মানুষের সোহবত পাইলে খারাপ হয়, ঠিক কিনা? যার সাথে তোমার মহব্বত, তার সাথে তোমার হাসর নাসর, হাদিসের মধ্যে আছে। বাবা মাইনুদ্দিন চোখের পানি পালায় কান্দার কই, হুজুর গম আমি যখন হাসরের মুরাকাবার মধ্যে চলে গেলাম, তখন আমি চিন্তা করতে লাগলাম, হাই রে হাই, আমি যদি আগুনের তাপ যদি সহ্য করতে না পারি, তাহলে আমি হাসরের মধ্যে আল্লাহর কাঠ গড়ায় যদি দাঁড়িয়ে যাই, কেমন করে আমার আল্লাহর কাঠ গড়ায় দাঁড়াইয়া আমি মাইনুদ্দিন জবাব দিব আল্লাহর কাছে? আল্লাহ তো আমাকে এত বড় একটা দায়িত্ব দিয়েছে, আল্লাহ তো আমাকে একটা পরীক্ষার মধ্যে ফেলেছে। না না, আমি মাইনুদ্দিন এই পরীক্ষার মধ্যে ফেল করলে চলবে না। হুজুর গো আপনি বলেন আমার কষ্ট হচ্ছে, না না, আমি মাইনুদ্দিন দুনিয়ার আগুনের তাপ সহ্য করতেছি একমাত্র কারণ আমার আল্লাহকে পাওয়ার জন্য, আমার নবীকে খুশি করার জন্য। আল্লাহ খুশি থাকলে দুনিয়া, নবী খুশি থাকলে তামাম দুনিয়া যদি পর হয়ে যায়, আমার কোনো কিছু আসে যায় না, ঠিক কিনা? আল্লাহ এবং রাসূল যদি খুশি থাকে আর কিছু লাগে? আর কোনো কিছু দরকার আছে? না ভাই দরকার আছে, না বন্ধু দরকার আছে, না দুনিয়া দরকার আছে। এই দুনিয়াটাও তো আমার আল্লাহ সৃষ্টি করেছে, ঠিক কিনা? খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি উনি কি করলেন, উনি যখন উস্তাদের সঙ্গে কথা বলতে লাগলেন, উসমান হারুনি কয়, আমার মাইনুদ্দিন আর সাধারণ লোক নয়, আমার মাইনুদ্দিন এখন ওলিতে পরিণত হয়ে গেছে, তার ভিতরে আমার আল্লাহ এমন একটি পাওয়ার দিয়েছে, আমার মাইনুদ্দিনকে আমার আল্লাহ এমন একটি পাওয়ার দিয়েছে, যে পাওয়ার দেওয়ার কারণে আমার আল্লাহ এই মাইনুদ্দিনের মুরাকাবা হাসর পর্যন্ত চলে গিয়েছে। মাইনুদ্দিন তুমি আর চিন্তা করিও না, এবার চলো রে আমার হুজরার মধ্যে চলো। রাত্রে যখন গভীর হয়ে যায়, বাবা মাইনুদ্দিনকে ডাক দিয়ে উসমান হারুনি, ও বাবা মাইনুদ্দিন চলো এবার আমরা হিন্দুস্তানের মধ্যে যাইব দাওয়াত দেওয়ার জন্য।
আমরা হিন্দুদেরকে দাওয়াত দিয়ে আমরা মুসলমান বানাবো, আল্লাহর ইসলাম দিনও কায়েম করব, আমরা আল্লাহর ইসলামকে জিন্দা করব। যেই খাজা মাইনুদ্দিন 90 লক্ষ হিন্দুকে মুসলমান বানাইছে আজমা শরীফে, ঠিক কিনা? ভারতবর্ষে উনি 90 লক্ষ হিন্দুকে মুসলমান বানাইছে। আল্লাহু আকবার। কিভাবে বানাইছে শুনতেন নি? খাজা মাইনুদ্দিন গুমের ঘরের মধ্যে উনি যখন ভারতবর্ষে তখন আসেন নাই, কিভাবে আসলেন উনি ভারতবর্ষের মধ্যে? উনি ঘুমিয়ে গেলেন, ঘুমের মধ্যে স্বপ্নে দেখে আমার নবী মাইনুদ্দিন রে, ঘুমাইলে চলবে না, তুমি ভারতবর্ষে চলে যাও, এই জায়গার মধ্যে কোনো মুসলমান নাই, তুমি ওই জায়গার মধ্যে আমি আল্লাহ পাকের ইসলাম ধর্ম প্রচার করে দাও। সুবহানাল্লাহ। মাইনুদ্দিন স্বপ্নের মধ্যে দেখিয়া আমার নবীকে স্বপ্নে দেখিয়া মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি উনি কি করলেন? সকাল যখন হইলেন ফজরের নামাজটা আদায় করিয়া ওনার সফর সঙ্গী নিয়া ভারতবর্ষে চলে আসলেন। আসিয়া পাহাড়ের একটা কোণার মধ্যে বসস্থান করলেন, থাকার জন্য একটা তাবু গাড়লেন। ও বন্ধুরি বন্ধুরি বন্ধুরি, মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি ইসলাম প্রচার করার জন্য কতটুকু কষ্ট করেছেন, কতটুকু ত্যাগ স্বীকার করেছেন। উনি ভারতবর্ষে আসার পরে উনি উজু বানানোর জন্য পাহাড়ের মধ্যে তাবু গাঁথলেন। সাথীদেরকে নিয়া দুইজনকে বলল, ও আমার সাথীরা, ও আমার সাথীরা, চলো তোমরা দুজন গিয়ে এই নদীতে তোমরা পানি নিয়ে আসো। যে নদীর নাম হইল আয়না সাগর। কি সাগর? আয়না সাগরের নাম শুনছেন না? আয়না সাগর। খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি দুইজনকে পাঠাইলেন, যাও তোমরা এই সাগর থেকে পানি নিয়ে আসো। এ বন্ধু, যখন দুইজনকে পাঠাইলেন দুইজন চলে গেলেন, উনার সঙ্গের সাথে দুইজন চলে গেলেন পানি আনার জন্য। একটা পানির একটা পেয়ালা দিয়ে দিলেন, পাত্র দিয়ে দিলেন। কয় সাথীরা রে, তোমরা যাও, আমি মাইনুদ্দিন আল্লাহ পাকের গোলামি করব, উজু বানাইতে হবে, উজু বানানোর জন্য পানি নিয়ে আসো। দুইজন যখন নদীর কিনারা চলে গেল, গিয়া দেখে বাদশা পৃথ্বীরাজের সৈন্যরা এই নদীকে ঘেরাও করে হাতের মধ্যে তরবারি নিয়ে, উনার কুটি নিয়ে, হাতের মধ্যে অর্শ নিয়ে দাঁড়িয়ে আছে, কেউ পানি আনতে পারবে না। দুইজন আল্লাহর প্রিয় বান্দা যেই মাত্র নদীর পারে চলে গেলেন, গিয়া বলতেছো, আমার ভাইয়েরা, আমরা এই জায়গার মধ্যে এসেছি পানি নেওয়ার জন্য। রাজা পৃথ্বীরাজের লোকেরা বলে, না না, এই জায়গা থেকে তোমরা পানি নিতে পারবা না। কেন? কয় বাদশার কাজা, বাদশা পৃথ্বীরাজের হুকুম, এই নদী থেকে যে পানি নিবে ওই বান্দারে বাদশা পৃথ্বীরাজ ছাড় দিবে না, সঙ্গে সঙ্গে কতন করে ফেলবে। দুইজন লোক কি করলো? ওনাদের কাছ থেকে চলে আসলো। এ বন্ধু, যখন তারা চলে আসলো, আয়েশা কয়, হুজুর আমরা তো পানি আনতে পারি না। কয় কেন? কয় নাকি রাজা পৃথ্বীরাজে নিষেধ দিছে, এই আয়না সাগর থেকে পানি উঠানো যাবে না। খাজা মাইনুদ্দিন কয়, এই আয়না সাগরে পানি রাখবো না, সমস্ত পানি আমি খাজা আয়না সাগরের পানি আমি খাজার পাত্রর মধ্যে ঢুকিয়ে দিব। আল্লাহু আকবার। কয় তোমরা গেছো, তোমরা পানি দিছে না, তাহলে আর পানিও রাখতাম না। আল্লাহু আকবার কইতেন না? খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি উনি কি করলেন? আবার ওনার সঙ্গের সাথীকে পাঠাইলেন, যাও তোমরা পাত্র নিয়ে যাও। যারা নদীকে ঘেরাও করে দাঁড়িয়েছে তাদেরকে বলার দরকার নাই,